আজকে আমি আপনাদের সাথে একটা সিক্রেট রেসিপি শেয়ার করব, যে রেসিপিটা একজন ডায়াবেটিস ডক্টর থেকে নেওয়া। আমার খালুর যখন বাইপাস অপারেশন হয় তখন হঠাৎ করে ওনার ডায়াবেটিস একদম কন্ট্রোলের বাইরে চলে যায়। নিয়মিত ইনসুলিন প্লাস ওষুধ খাওয়ার পরেও কোনোভাবে এই ডায়াবেটিসটা কন্ট্রোলে আসছিল না। তখন ওনার ডায়াবেটিসের ডক্টর ওনাকে একটা খাবারের তালিকা দেয়, যেটার মধ্যে পার্সোনালি এই জিনিসটা খালুকে কন্টিনিউ 15 দিন নিয়মিত খেতে বলেন। তো আজকের এই জিনিসটা বানানোর জন্য আমার লাগবে করলা। এখানে আমি বড় সাইজের একটা করলা নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন এই জিনিসটা বানানোর জন্য বড় সাইজের করলাগুলাই নিতে। ছোট সাইজের করলাগুলা দিয়ে কিন্তু বানালে খেতে একটু কষ্ট হবে, একটু তিতা বেশি লাগবে, কিন্তু বড় সাইজের করলাগুলা দিয়ে বানালে খেতে অত বেশি কষ্ট হবে না, তিতাও লাগবে না। বর্তমানে প্রতিটি ঘরে ঘরেই কিন্তু ডায়াবেটিসের রোগী থাকে। এই ডায়াবেটিসটা শুধু ওষুধ খেলেই কন্ট্রোলে আসে না, সাথে কিছু খাবারের তালিকাও চেঞ্জ করতে হয়। আবার শুধু খাবারটাকে কন্ট্রোল করলেই কিন্তু ডায়াবেটিসটা কন্ট্রোলে আসবে না, সাথে কিন্তু ডাক্তারের পরামর্শ মতো ওষুধও খেতে হবে। আমার খালুও কিন্তু ওষুধের পাশাপাশি এই খাবারগুলা যখন নিয়মিত খাচ্ছিলেন, তখন আল্লাহর রহমতে 15 দিনের মাথায় খালুর ডায়াবেটিসটা একদম কন্ট্রোলে চলে আসে। তো যাদের বাসায় ডায়াবেটিসের রোগী আছে তারা চেষ্টা করবেন ডাক্তারের পরামর্শ মতো খাবার তালিকাটা তৈরি করে নিতে। শুধুমাত্র এই খাবারটা খেলেই যে ডায়াবেটিসটা কন্ট্রোলে চলে আসবে তা কিন্তু না, সাথে কিন্তু ডাক্তারের পরামর্শ মতো ওষুধও খেতে হবে, খাবার তালিকাটাও তৈরি করে নিতে হবে। প্রথমে হচ্ছে আমি করলাটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ছাড়িয়ে নিয়েছি। এখন হচ্ছে করলাটাকে কেটে নিব, আর যখন কাটবো তখন করলার ভিতরে বিচিগুলা ফেলে দিতে হবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সাথে কিন্তু আমার ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবেন না। তো আজকে আমি পুরো একটা করলা দিয়ে এই জিনিসটা বানাবো, কারণ আমাদের বাসায় সবাই এই জিনিসটা খুব পছন্দ করেন। আল্লাহর রহমতে আমাদের বাসার কারোরই এখন পর্যন্ত ডায়াবেটিস ধরা পড়েনি। তো আমার সবগুলো করলার ভিতরে বিচিগুলা ফেলে দেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে করলাগুলাকে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। যত বেশি কুচি করে কেটে নেবেন জিনিসটা খেতেও তত বেশি ভালো লাগবে। তো চেষ্টা করবেন একদম পাতলা পাতলা স্লাইস করে তারপর কুচি করে কেটে নিতে। তো এই কাজে আমার আম্মু আমাকে হেল্প করতেছে। তো আম্মু খুব ভালোভাবে একদম পাতলা করে এই করলাটাকে খুব সুন্দরভাবে কেটে দিচ্ছে। আপনারা যখন বানাবেন তখন অল্প করে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমাদের কিন্তু সবগুলা করলা একদম পাতলা পাতলা করে কুচি করে নেওয়া হয়ে গিয়েছে। যতটুকু পাতলা করতে পেরেছি ভালোভাবে পাতলা করে নিয়েছি। এখন হচ্ছে বাকি উপকরণগুলো দেওয়ার পালা। তো এই জিনিসটা বানানোর একটা ঝামেলার কাজই হচ্ছে করলাটাকে একদম পাতলা করে কেটে নেওয়া, তাছাড়া আর কোনো ঝামেলাই নেই। তো এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপর পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। এরপরও খুব ভালোভাবে কচলে নিতে হবে। যত ভালোভাবে কচলে নেওয়া যায় ততই ভালো। তো আমি একটু সময় নিয়ে এই করলার মিশ্রণটাকে খুব ভালোভাবে কচলে নিচ্ছি। তো এই করলাগুলোকে কিন্তু লবণ দিয়ে ভিজিয়ে পানি ছেঁকে ফেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু করলার গুণাগুণটা নষ্ট হয়ে যাবে। তো আমি খুব ভালোভাবে একটু সময় নিয়ে ভালোভাবে কচলে নিয়েছি। এরপর এর মধ্যে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিব। তো এখানে সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ সরিষার তেলের পরিমাণটা বেশি দিলে কিন্তু তিতা করলা যে তিতা একটা ভাব আছে ওই তিতাটা লাগবে না, আর খেতেও ভালো লাগবে। অনেকে কিন্তু কাঁচা করলার স্মেলটা নিতে পারে না, আবার অনেকে কাঁচা করলা খেতেও পারে না। তাই যখন সরিষার তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, করলাটা যে কাঁচা খাচ্ছেন এটা কিন্তু বোঝাই যাবে না। তাই এখানে সরিষার তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। তো আমার কিন্তু এই তিতা করলা সালাডটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। আর এই করলা সালাডটা কিন্তু গরম ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে। আশা করছি আজকের ভিডিও আপনাদের অনেক উপকার আসবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সাথে কিন্তু আমার ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবেন না। আম্মু খাইতে কেমন? কোনো তিতে নাই, তো এটা অনেকটা এই সালাতের মতন স্বাদ।